আচ্ছা, বলিউডের খবরাখবর যারা নিয়মিত রাখেন তাদের চোখে নিশ্চয়ই সম্প্রতি একটা দারুণ মজার জিনিস পড়েছে। ইন্টারনেট জুড়ে রীতিমতো মিমের বন্যা বয়ে যাচ্ছে আমির খানের ব্যক্তিগত জীবনের একটা অদ্ভুত টাইমলাইন নিয়ে। আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে দেখব সোশ্যাল মিডিয়ার এই তথাকথিত 10 বছরের অ্যালার্ম এটা কি আসলেই কোনো ক্যালেন্ডার মেনে চলছে, নাকি স্রেফ একটা কাকতালীয় ব্যাপার। চারদিকে এখন একটাই কথা, মোবাইলের সফটওয়্যার আপডেটের পর এবার নাকি আমিরের লাইফ আপডেট। নেটিজেনরা তো রীতিমতো খাতা কলম নিয়ে বসে গেছেন। তাদের মজার দাবি হলো মিস্টার পারফেকশনিস্ট নাকি প্রতি 10-15 বছর পর পর ঠিক স্মার্টফোনের মতনই নিজের জীবনের একটা নতুন ভার্সন আপডেট করেন। শুনে বেশ মজাই লাগে, তাই না? কিন্তু এর পেছনের আসল গল্পটা ঠিক কি? তো চলুন এই 10 বছরের অ্যালার্ম তত্ত্বের একদম গোড়ায় যাওয়া যাক। এই যে সোশ্যাল মিডিয়া এত সরগরম, তার কারণ হলো এই বিশেষ টাইমলাইন। 1986, এরপর 2005, তারপর 2021 এবং সবশেষ 2026। জীবনের বড় বড় ঘটনাগুলোর মাঝখানের এই নির্দিষ্ট সময়ের গ্যাপগুলো দেখেই কিন্তু ইন্টারনেটের শখের গোয়েন্দারা এই সফটওয়্যার আপডেটের থিওরিটা দাঁড় করিয়েছেন। এক নজরে দেখলে মনে হতেই পারে, আরে প্যাটার্ন তো একটা আছেই। তবে মিমের বাইরের আসল দুনিয়াটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, জীবনের প্রথম দুটো বড় অধ্যায়ের দিকে। গল্পটা শুরু হয়েছিল সেই 1986 সালে। পরিবারের অমতে রীনা দত্তকে গোপনে বিয়ে করেছিলেন তিনি। এটা কিন্তু মোটেই কোনো ক্ষণস্থায়ী আবেগ ছিল না, বরং দীর্ঘ 16 বছরের একটা মজবুত সংসার ছিল তাদের। জুনায়েদ ও আয়রা নামের 2 সন্তানও আছে এই দম্পতির। দীর্ঘ এই পথ চলার পর 2002 সালে এসে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। আর এভাবেই তার পাবলিক লাইফের, যাকে নেটিজেনরা বলছেন ভার্সন 1.0, তার সমাপ্তি ঘটে। খেয়াল করার মতো বিষয় হলো, এটা কিন্তু কোনো হুট করে নেওয়ার সিদ্ধান্ত ছিল না, বরং দীর্ঘ একটা সময় পার করার পরেই এই বিচ্ছেদ আসে। এরপর শুরু হয় দ্বিতীয় অধ্যায়। লোগান ছবির সেটে সহকারী পরিচালক কিরণ রাওয়ের সাথে পরিচয়, কাজের সূত্র ধরে বন্ধুত্ব, আর সেখান থেকেই প্রেম। এরপর 2005 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সরোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। এক ছাদের নিচে বহু বছর কাটানোর পর 2021 সালে টাইমলাইনের চাকা আবারও ঘুরে যায়। অত্যন্ত সম্মানজনক একটি যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। কোনো কাদা ছোড়াছুড়ি নয়, বরং দারুণ শালীনভাবে আলাদা হওয়ার এই ঘটনাটি বুঝিয়ে দেয় যে এই সম্পর্কগুলো কতটা গভীর এবং পরিণত ছিল। আর এরপরই আসে একেবারে নতুন চমক, গৌরী স্প্রেড। এই নতুন অধ্যায়টাই মূলত ইন্টারনেট দুনিয়াকে নতুন করে মিম বানানোর রসদ জুগিয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই গল্পের শুরুটা কিন্তু আজকের নয়, বরং আজ থেকে প্রায় 25 বছর আগের। গৌরী স্প্র্যাটের সাথে তার প্রথম পরিচয়টা সেই তখনই হয়েছিল। কালের পরিক্রমায় সেই পুরনো বন্ধনই এখন নতুন করে প্রেমে রূপ নিয়েছে। অবশেষে 2025 সালে সম্পর্কটা প্রকাশ্যে আসে। আর 2026 সালের জুলাই মাসে পরিবারের সদস্য এবং একদম কাছের বন্ধুদের নিয়ে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটের সাথে গাঁটছাড়া বাঁধেন তিনি। শুরু হয় জীবনের নতুন আর একটা পথ চলা। ব্যাস, 2026-এর এই জুলাই মাসের বিয়েটা যেন নেটিজেনদের হাতে রীতিমতো চাঁদ এনে দিল। চারদিকে হাসাহাসি শুরু হয়ে গেল এই বলে যে মিস্টার পারফেকশনিস্ট যেমন নিখুঁত টাইমিং মিলিয়ে সিনেমার স্ক্রিপ্ট বাছেন, ঠিক তেমনি নিজের সম্পর্কের ক্ষেত্রেও যেন নিয়ম করে নতুন নতুন ভার্সন খুঁজে নিচ্ছেন। চলুন এবার মিম বনাম বাস্তবতার একটা ছোট্ট তুলনা করা যাক। এতক্ষণ তো সোশ্যাল মিডিয়ার রসিকতা শুনলাম, এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যায়। মিমগুলো দেখলে মনে হয় যেন ঘড়ি ধরে ঠিক 10 বছর পর পর একটা সম্পর্ক হঠাৎ করে শুরু হচ্ছে আর আচমকাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব চিত্রটা একদমই আলাদা। প্রতিটি সম্পর্কই আসলে এক একটা দশক দীর্ঘ গভীর বন্ধন। কোনো কিছুই হুট করে শেষ হয়নি, আর বিচ্ছেদগুলোও হয়েছে পারস্পরিক সম্মান বজায় রেখে। নেটিজেনরা মিম বানানোর সময় যে দারুণ বিষয়টা প্রায়শই এড়িয়ে যান, তা হল পারস্পরিক শ্রদ্ধা। বিচ্ছেদের পরেও কিন্তু রীনা দত্ত এবং কিরণ রাও উভয়ের সাথেই তার সম্পর্ক ভীষণ ভালো। তারা শুধু বন্ধু নন, সন্তানদের কো প্যারেন্টিং থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনাল প্রজেক্টেও কাঁধে কাঁধ মিলিয়ে আজও একসাথেই কাজ করে যাচ্ছেন। এটা সত্যি একটা বড় উদাহরণ। কাজে এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় তো একদম জলের মতো পরিষ্কার, এই যে বহু চর্চিত 10 বছরের অ্যালার্ম, এটা স্রেফ একটা কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই নয়। মানুষটা যেহেতু একজন সুপারস্টার, তাই তার জীবনের প্রতিটি ঘটনা নিয়েই সাধারণ মানুষের তুমুল আগ্রহ থাকে। আর সেই আগ্রহ থেকে তৈরি হয় এমন সব মজাদার থিওরি। বাস্তবে এমন কোনো ক্যালেন্ডার বা অ্যালার্ম নেই। আজকের এই ব্যাখ্যার একদম শেষ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়।
একজন তারকার জীবনের এই যে শান্ত, শালীন এবং পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ দিকগুলো, এগুলো কি চিরকালই ইন্টারনেটের এমন মুখরোচক মিম আর গুজবের আড়ালেই ঢাকা পড়ে থাকবে? এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। সবাই ভালো থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে এমন আরও অনেক মজাদার বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে।